হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন ইউটিউব থেকে দূরে থাকার কারণে ভিডিও দিতে পারছি না। আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ড কিভাবে করতে হয়। স্ক্রিন রেকর্ড আমাদের প্রতিনিয়ত মানে প্রয়োজন হয়। তো স্ক্রিন রেকর্ড দেখার জন্য আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটাতে। তো বন্ধুরা, স্ক্রিন রেকর্ড আমাদের প্রতিনিয়ত যোগাযোগ মানে প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা যারা ব্লগ করি ছোটখাটো, তো আমাদের একটা স্ক্রিন রেকর্ডার খুবই জরুরি। ইভেন কি অ্যারো মার্ক করা যে কোনো জিনিসের জন্য। তো আমি স্বাভাবিকত যদি আমরা কোনো সফটওয়্যার এডিট করি, ডাউনলোড করি, তাহলে সেই ক্ষেত্রে কোথায় সেভ হয়, কোথায় কি হয়, এগুলো কোনো কিছুই দেখা যায় না। তো আজকে আপনাদেরকে দেখাবো ডিফল্ট কিভাবে আমাদের ল্যাপটপেই ডিফল্ট অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড কিভাবে করা যায়। এই স্ক্রিন রেকর্ড সার্চ দিলেই এই যে স্ন্যাপিং টুল, এই এটা আমরা সার্চ দিয়ে আমাদের ল্যাপটপেই থাকবে। আপনার যে ল্যাপটপ ইউজ করেন, ওই ল্যাপটপে আপনার যে উইন্ডোজ 10, 11 এটাতে থাকবে। আপনি সার্চ দিয়ে বার করবেন, বের করার পরে এরকম একটা প্যাটার্ন পাবেন। এখানে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড দুটোই পেয়ে যাবেন আপনারা। তো সেই ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড নেওয়ার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনশট। এখানে দেখেন, যদি আপনারা খেয়াল করেন, এই যে উইন কি শিফট এস কিবোর্ড থেকে চেপে ধরলেই কিন্তু আপনার ড্র্যাগ করার অপশনটা আসবে স্ক্রিনশটের জন্য, অথবা আপনি এখানে ক্যামেরা অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ড্র্যাগ করার অপশনটা চলে আসবে। সে ড্র্যাগ, এই যে অপশনটা যেটা আসছে, এটা হচ্ছে আপনার, এখন আপনি মন ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন অতটুকু আপনি স্ক্রিনশট তুলে নিলেন। অলরেডি আপনি স্ক্রিনশট উঠে গেলেই নোটিফিকেশন আসবে, আপনি এবার সেভ করে নেবেন। আপনি এডিটও করতে পারবেন এখানে। হ্যাঁ, আপনি যে কোনো চয়েস মতো, এই যেখানে কালার আছে, ম্যাচেট করে ইরেজার আছে অথবা ক্রপ আছে, আপনি এইভাবে এটা সিলেক্ট করে আপনি এটাকে সেভ করে নিতে পারেন। পরে দেখেন, এখানে ড্র্যাগ করার পরে যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি অতটুকু জায়গায় আপনারা এই স্ক্রিনশটটা উঠে উঠে গেছে অলরেডি। আমি এখন সেভ করব এটাকে। সেভ করে আপনি এডিট করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। আপনি যে কোনো, যদি যেই ফোল্ডারে ইচ্ছা সেই ফোল্ডারে আপনি এটা সেভ করতে পারবেন, কালার করতে পারবেন বিভিন্ন ধরনের, মানে অথেন্টিক। এই যে ড্র্যাগ করা যতটুকু আছে আপনি একটু ক্রপ করে নিলেন, একটু সাইড থেকে কেটে নিলেন, বামে থেকে ডাইনি থেকে কেটে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে সেভ করে আপনি যে কোনো একটা ফোল্ডারে আপনি সেভ করে রাখতে পারবেন আপনি ইচ্ছা মতো। কিন্তু অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন আমি আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আরো একটা স্ক্রিন রেকর্ড সফটওয়্যার আছে। আমি এটা সেভ করতে পারি না। সেভ করলেও দেখা যাচ্ছে যে অন্য এমন এক জায়গায় যেয়ে সেভ হয়ে আছে, আমি আপনার যে ডাটাটা সেভ করছি ওটা খুঁজেই পাই না। তো প্রয়োজনের সময় অনেক ভোগান্তি পোহাতে হয়, যার কারণে এই অ্যাপসটা আমি অনেক কষ্টে আপনাদের জন্য খুব সহজেই বের করে দিলাম। স্ক্রিনশটটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ড কিভাবে মানে করা যায়। তো স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। স্ক্রিন রেকর্ড আপনি স্ক্রিন রেকর্ড করাকালীন কিন্তু ভয়েস দিয়ে আপনি কিন্তু এইখানেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আবারও সেম ভাবে এটাকে সার্চ দিয়ে স্ন্যাপিং টুলটাকে সার্চ দিয়ে নিয়ে আসার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হলো ক্যাপচার ছবির মোড, আর একটা হচ্ছে আপনার ভিডিও মোড। আমি যদি ভিডিও মোডটাকে ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা ড্রাগ চিহ্ন আসবে। আমি যতটুকু জায়গা সিলেক্ট করার দরকার অতটুকু জায়গায় এটা নিয়ে নিবে। তা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা স্ক্রিন রেকর্ড করা লাগে। নিউতে আমি ক্লিক করবো, যে নিউ ভলিউম লেখা আছে, নিউ একটা আমি স্ক্রিন রেকর্ড নিব। তো স্ক্রিন রেকর্ডটা নেওয়ার পর একটা দেখবেন আমার মাউসে একটা ড্রাগ চিহ্ন আসবে। ঠিক আছে, এই ড্রাগ চিহ্ন আমি এখন যতটুকু টেনে ধরবো অতটুকু আমার সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে স্টার্ট একটা অপশন আসে, যেখানে স্টার্টটা সবুজ হয়ে গেছে। স্টার্ট ড্রাগ করে এতটুকু নেওয়ার পরে স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পরেই কিন্তু আমার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। অলরেডি আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে ভয়েস গুলো মিউট করে রাখছি আপনাদের সুবিধার্থে। আমি অল্প একটু ভয়েস আপনাদেরকে শোনাবো। আমি যে স্ক্রিন রেকর্ড করেছি ওটার ভয়েস কোয়ালিটি কেমন, এটার ইমেজ কোয়ালিটি কেমন, সেটা আপনাদেরকে দেখাবো। আমি এটা সেভ করলাম, আমার শেষ স্ক্রিন রেকর্ড। আমি এখন সেভ করব এটা। আপনি এই যে বললাম, আমার আগের সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার যদি আমি ইনস্টল করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আম, বি- আমার ফাইলটাই খুঁজে পাওয়া যায় না। তো এখানে একটা সুবিধা আছে, আপনি যে কোনো ফোল্ডারে যে কোনো ভাবে এটা সাথে সাথে আপনি সেভ করতে পারবেন। তো আপনাদের এই সেভ করার জন্য দেখা যাচ্ছে যে আপনাকে কোনো নতুন করে অ্যাপস লাগবে না, বা অ্যাপস ইউজ করতে হবে না। তা আমি যে এটা সেভ করব, এটা সেভ করার পরে আমি যে এটা সেভ করছি, এটার যে অরিজিনাল অথেন্টিক ভয়েস আছে সেটা আপনাদেরকে শোনাবো। আপনারা দেখে তো অবশ্যই উপকৃত হবেন। আমি আপনাদেরকে আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অবশ্যই। বন্ধুরা দেখেন, আমি বলছিলাম স্ক্রিনশট এবং
স্ক্রিন রেকর্ড ভিডিও, এটার সাথে আরো কিছু ফ্রি আছে, সেটা দেখতে হলে দেখেন এখানে কিন্তু অথেন্টিক একটা মানে ডিফল্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা আপনাকে ক্লিক করলে সরাসরি মাইক্রোসফট ইডিজি একটা সফটওয়্যার আছে, ওইটার মধ্যে নিয়ে যাবে অথবা ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। আপনি কোনো আপনার ল্যাপটপে যদি কোনো এডিটিং সফটওয়্যার না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা এডিট করার একটা সুবিধা, বিশাল সুবিধা পাচ্ছেন আপনি এখানে। তো সেই সুবিধাটা হচ্ছে আপনি এখানে ডিফল্ট ভাবে একটা ভিডিও এডিট করার সফটওয়্যার পাচ্ছেন। স্কুল এই যে প্যাটার্নটা দেখেন, কি সুন্দর করে একটা প্যাটার্ন, একবার আমরা ভিডিও এডিট করি ফ্রি, একবারে ফ্রি ডিফল্ট, ঠিক আছে। তো একের ভিতর সব অল ইন ওয়ান বলা যায়, তাই না? তো এই সফটওয়্যারটা আপনারা যদি ইউজ করেন, আপনারা কিন্তু অনেক কাজের ক্ষেত্রে অনেক কাজ করে অনেক মজা পাবেন, যেটা ঠিক আছে বেসিক্যালি। তো এই কাজটা আসলে আপনি এখানেও করতে পারেন, আপনি আলাদা সফটওয়্যার থাকলে আলাদাভাবে করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অনেকদিন গ্যাপ ছিল, আর ইনশাল্লাহ গ্যাপ হো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।